রাজ্যে হারিয়ে যাওয়া পর্ব ৩। রিহানের সামনে ছড়িয়েছিল এক অজানা জাদুর অরণ্য। চারপাশে আলো ঝলমলে, নীলচে সবুজ রঙের ঝিলিক, বাতাসে মিষ্টি ফুলের ঘ্রাণ। তার পাশে হাঁটছে লুমিনা, নীরব, চিন্তিত মুখে। তাদের সামনে যে রাস্তা, সেখানে বহু রহস্য লুকিয়ে আছে। এই অরণ্যের গভীরে কোথাও আছে সেই জাদুর পাথর, যার খোঁজে সে এখানে এসেছে। হঠাৎ একটি প্রাচীন পাথরের দরজা দেখা গেল। দরজার গায়ে খোদাই করা অদ্ভুত প্রতীক, যেন হাজার বছরের পুরনো। লুমিনা জানালো, এই দরজার ভিতরেই আছে সেই গুহা, যেখানে লুকানো আছে জাদুর পাথর। কিন্তু দরজা খুলবে না সহজে। দরজা পাহারা দিচ্ছে কালো পরী। ঠিক তখনই হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। বাতাস ভারী হয়ে এলো, আর অরণ্যের গাছেরা থেমে গেল দোল খাওয়া। ধোঁয়ার মতো এক ছায়া সামনে জমাট বাঁধল। ছায়ার ভিতর থেকে বেরিয়ে এলো কালো পরী। তার ঠান্ডা ভয়ঙ্কর দৃষ্টিতে রিহান কেঁপে উঠল। এত সহজেই কেউ জাদুর পাথর পায় না, বলল কালো পরী। 3টি ধাঁধা দিতে হবে তোমাকে। যদি উত্তর দিতে পারো তবে পাথর তোমার, যদি না পারো এই দুনিয়ার থেকে আর কখনো ফিরে যেতে পারবে না। রিহান চুপ করে রইল। তার মনে পড়ল, মা তাকে বলেছিল সাহসী মন কখনো ভয় পায় না। প্রথম ধাঁধা ছিল, আমি দিনেও থাকি, রাতেও থাকি না। সবাই আমাকে দেখে কিন্তু ছুঁতে পারে না। আমি কি? রিহান একটু ভেবে বলল, ছায়া। কালো পরীর ঠোঁটে হালকা হাসি ফুটল। সঠিক। দ্বিতীয় ধাঁধা, আমি নেই কোনো জীবিতের কাছে, আমাকে সবাই পায় মৃত্যুর পরে। রিহান চিন্তা করল, এ যেন শান্তির কথা। সে বলল, শান্তি। আবারও কালো পরী মাথা নাড়ল। ঠিক। শেষ ধাঁধা, একটি জিনিস আছে যেটা ভাঙলে সবাই হেসে ওঠে। রিহান এবার হাসল। রসিকতা। কালো পরী কিছুক্ষণ চুপ থেকে বলল, 3টেই সঠিক উত্তর, কিন্তু শেষ শর্ত বাকি। লুমিনার দিকে তাকিয়ে কালো পরী বলল, তুমি কি তাকে ছেড়ে দিতে প্রস্তুত লুমিনা? তুমি তাকে পছন্দ করো, জানি। যদি তুমি যেতে দাও তবে সে ফিরতে পারবে। লুমিনা মাথা নিচু করল। তার চোখে জল জমেছে। ধীরে ধীরে বলল, হ্যাঁ, রিহানের নিজের পৃথিবীতে ফেরাটা দরকার। আমি ওকে বাধা দেব না। কালো পরী অবাক হল। সত্যিকারের ভালোবাসার ছোঁয়ায় তার শক্তি দুর্বল হয়ে পড়ল। তখনই আকাশের মাঝখান থেকে নেমে এলো সেই জাদুর পাথর। ঝলমলিয়ে উঠল রিহানের সামনে। নাও রিহান, বলল কালো পরী, তোমার পথ এখন খুলে গেছে। রিহান পাথর হাতে নিল। চারপাশের আলো বদলে গেল। চোখের সামনে জাদুর রাজ্যের সবকিছু ফিকে হয়ে যেতে লাগল। লুমিনার হাসি মুখে শেষবারের মতো সে তাকালো। তারপর ধীরে ধীরে আলো ঝলমলে এক দরজা খুলে গেল, আর রিহান ফিরে এলো তার নিজের জগতে। তার ঘর, জানালা, বিছানা সব যেন আগের মতোই, কিন্তু তার মন ভারী। লুমিনার সেই শেষ হাসি এখনও তার মনে বাজছে। হয়তো একদিন আবার তারা দেখা করবে, অন্য কোনো দুনিয়ায়, অন্য কোনো গল্পে। পার্ট 4-এ কি হতে চলেছে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। যাতে সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।